তো ভাই নদী না, নদীর মতো লাগতেছে। নদী 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 তো সাগর গেছেন আপনারা, কারণ সাগর ওখান থেকে কইছেন আপনি প্ল্যান করতেছেন নদী। নদী এটা নদী নাকি? কারণ নদী মানে নদী, বুহাইরা বুহাইরা, বাহরুন মানে সাগর, আচ্ছা বুহাইরা মানে নদী বা হ্রদ। তাহলে দেখে বুহাইরা কারণ, সেই বুহাইরা কারণ সূরা 29 নম্বর সূরা কোরআন শরীফে যে 29 নম্বর সূরাটা আছে আনকাবুত, আনকাবুত 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 নম্বর সূরা, যে আনকাবুত 29 নম্বর সূরা নাম হলো আনকাবুত। ভাই আমার এত মানে ব্রেন যেরকম শার্প না, বুঝছেন, কষ্ট হয় মনে রাখতে সব কিছু। তো যাই হোক 29 নম্বর সূরার আনকাবুত একটা কাহিনী আছে ওই মিস্টার কারণকে নিয়ে। তো মিস্টার কারণ বলে অনেক কি বলেছিল, কি পয়সা করেছিল, থাকলে জিজ্ঞেস করতাম যেটা লাঠিতে বাড়িতে হালার করতো কত পয়সা করে আছে, কবে ডলার হিসাব করবে না, সব এবার ডলার হিসাব। দেখতে না আমার কোলেকে এখন শখ করছে আমি গোসল করার, তখন আমার শ্বশুর বলতেছে বাবাজি গোসল করবা, তো ঠিক আছে জামাইয়ের এই শখ পূরণ করে দিই। তার আমার এরকম একটা প্যান্ট দিছে, নিচে আমি জায়গা পরে নিই, কারণ আমার সাইজের জায়গা ওই বাড়িতে নাই। এটা খোলার দরকার আছে না, টি শার্ট রাখলো কেন, খালি গিয়ে গোসল করেন এখানে? হ্যাঁ কি বলছি, মানে পয়রা পয়রা গেঞ্জি হয়ে গেল, আমি কেমনি শুকিয়ে যাবে অল্প সময়। হ্যাঁ ঠিকভাবে এটা দেয়নি, বুঝছো? ভিডিও দিচ্ছে, হ্যাঁ 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 ভিডিও দিচ্ছেন, এটা কোথায় নিয়ে যেতে হবে? এদিকে আসেন। কোথায় নিয়ে যাবে এটা বলেন? নিয়ে আসতে থাকেন। কোথায় নিয়ে যাবো বলেন? ওকে পথ দেখা দিতে আসেন 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 আসেন। যাক একটু হেল্প করে গেলাম, কি বলেন ভাই? এখানে 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 খালাস হিনা হিনা এখানে বলছে হ্যাঁ 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 ভাই পৃথিবীর কোনো কাজই সহজ না, আমি যেটুকু নিয়ে এসে অনেক পরিশ্রম হয়েছে, এখানে মানুষের কাজ অনেক পরিশ্রম করে ভাই। তো যাই হোক, এই যে চারপাশে দেখতেছেন এরাই ফ্যামিলি, বুঝছেন, এরাই রিয়াল অ্যারব ফ্যামিলি। তো যা দেখালাম ভিতরের বাইরে আর তো আনকাট ভিডিও, রিয়াল লাইফ আমি আপনাদেরকে দেখালাম। ভাই বাংলাদেশের মতো এখানেও কারেন্ট যায়, বুঝে দেখছেন, আমি যখন আসছি তখন ঘর ছিল অন্ধকার, যখন আমি ভিডিও করলাম আপনারা খেয়াল করছেন, এখন কারেন্ট আছে এখানে। তো সবাই বলে উঠছে, বুঝছেন, সবাই কারেন্ট আসছে দেখে হুরে। দেখছেন আর মাথা থেকে কি সুন্দর ময়লা পরিষ্কার করে দিতেছে ভাই, খুব ভালো, বুঝছেন। যে রিভিউ আমি দিয়ে গেলাম আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এই আরব ফ্যামিলির, আপনারা দেখে আরব ফ্যামিলি সম্পর্কে ধারণা বদলে যাবে। একজন বাংলাদেশি ছেলে হিসেবে তারা যেভাবে তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, বা অন্যান্য দেখেন এই যে কারেন্ট আসছে, এখানে বলে দিনে 3 বার কারেন্ট থাকে না, এবং প্রত্যেকবার কারেন্ট যায় 30 মিনিট করে বলে কারেন্ট থাকে। তো যাই হোক, বাংলাদেশের মতো লোডশেডিং, বাংলাদেশের মতো লোডশেডিং এখানেও আছে। এটা হলো আমাদের সেই আঙ্কেলের আইডি কার্ড, আর এটা দিস ইজ লুক লাইক ইজিপশিয়ান আইডি কার্ড, রাইট? আচ্ছা, বেতাফা বেতাফা দেখছেন ওদের আইডি কার্ড। আমার আইডি কার্ড দেখবে ওরা? জিজ্ঞেস করেন তো, আমার আইডি কার্ড দেখবে নাকি, জিজ্ঞেস করেন ওনাদেরকে। হ্যাঁ, ক্যামেরা একটুখানি ধরেন আপনি। মিশির আইডি কার্ড না, আমি শোয়িং মাই আইডি কার্ড। This is my ID card. ক্যামেরা ধরেন। ده البطاقة بتاعته؟ بطاقة أمريكي أمريكي. لا مش ده مش جواز. لا لا بطاقة بطاقة أمريكية. بطاقة أمريكية. سلمان خان. سلمان خان. سلمان خان. Thank you. তো এখন ক্যামেরাতে আমি দেখাই, এই যে ভাই এটা হলো ইজিপশিয়ান আইডি কার্ড, এটা হলো ইজিপশিয়ান আইডি কার্ড, এটা হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক, আর এটা হলো
আমেরিকার আইডি কার্ড। এটা হলো ফ্রন্ট আর এটা হলো ব্যাক, ঠিক আছে। তো ওনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকতো, একটু ড্রাইভিং লাইসেন্স আর আইডি কার্ড কি দেখতে একই রকম লাগবে? ड्राइविंग लाइसेंस होना कैसे? Can I see your driving license? You have it with you? بطاقة سيارة يعني سائق مش معايا لا ও তার সাথে নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে আমেরিকাতে এই আইডি কার্ড আর ড্রাইভিং লাইসেন্স সেম, ওয়ান কার্ড। ওনাদেরকে বলে দেন। ছাগলের দুধ দেখে তোমাকে গরু যেহেতু নাই, ছাগলের দুধ তো না, দুধের ভিতরে তো ই দিবে না। ও না, এটা হলো লেবুর পানি, লেবুর শরবত আর কি। তাই হোয়াইট কেন? লেবু পুরোটাই লেবু, আপনি খেয়ে দেখেন। তাই ايوه دي بتاعتك. থ্যাংক ইউ। হ্যাঁ চা তো অনেক মজা। انت كبر عمو طلع ولا الحشو এটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। السكر নো সুগার, নো সুগার, এনাফ। তো সুগার মানে চিনি, ওইটা বুঝে গেছি আমি। আরে ভাই আস্তে আস্তে শিখে যেতেছে আমি নিজে। আর কিছুদিন থাকলে পুরো জানতে। এটা হলো সেই লেবুর শরবত, আর এটা হলো চা দিছে। আমাকে বলতো তার শুকর লাগবে কেন, আমি তো জানি ভাই শুকর মানে চিনি। আর এই দেখছেন পুরো ফ্যামিলি ওখানে বসে। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে শরবতটা দেখতেছেন না, এটা পুরোটাই লেবু দিয়ে করা। তো লেবুর শরবত আপনার ওখানে এটা আমার নতুন কিছু না, কিন্তু যে কালারটা আসছে লেবুর শরবতের ভিতরে, এবং এটা খেতে অনেকটা লেবুর শরবত প্লাস গ্যান্ডারির রস, লেবুর রস প্লাস গ্যান্ডারির রস দুইটা একসাথে করলে যে টেস্ট হবে, আমি ঠিক বলছি না? লেবুর রস এবং গ্যান্ডারির রস। শুধু মনে হয় না যে এটা শুধু লেবু, না না, এটা শুধু লেবুর শরবত না। তারপরে দেশে মানে দুধ চা খুব একটা খায় না, সবাই এই রং চা খায়। দুধ চা খায়, এটার ভিতরে কোনো আদা টাদা তো দেয়নি, কোনো স্পাইসি দেয় এটার ভিতরে, শুধু রেগুলার চা, রাইট? কিন্তু এটা হলো গ্রাম্য চা, আচ্ছা খোলা চা। তো এখানে এর আগেও কয়েকবার চা খাওয়ার চেষ্টা করছিলাম আমি, তো দেখছি যে রং চা, তো আমি তো রং চা খাই না। তো তারপরে রং চা অনেক মজা, কিন্তু এখানে বাসা বাড়িতে দেখলাম এই যে এই ধরনের রং চা খায়, দুধ চা সচরাচর, বাট খুব মজা আর কি, বলার ভাষা নাই আমার। আর এটা তো ভাই সেরকম। তো লিভিং রুমে বসে আছে, ক্যামেরা যদি ফ্লিপ করি এখানে আপনি দেখেন এই কিচেন, রাইট? তো আমি তো প্রথম বুঝতে পারিনি এখানে এই গ্লাসটা ছিল, তো গ্লাসটা সরিয়ে ফেলে তো ওনাদের পুরো কিচেনটা আপনার এখানে দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। আর এটা হলো আমাদের আঙ্কেলের নাতি, চিন্তা করতে পারেন, নাতির বয়স কমসে কম মানে আমার চাইতে বয়স্ক। হ্যাঁ সেটাই। গান লাগাইছে। দেখছেন না আমার কোলে কে? ভাই বড় ফ্যামিলির একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে, আনন্দেই বেশি। এই যে দেখেন এক গাড়ির ভিতরে সবাই উঠছে, আমার কোলে একজন বসে দিতে পিছিয়ে। তো ভাই এখানে আসছি হলো গোসল করার জন্য, কারণ নদীতে গোসল করার জন্য আসছি। তো জানি না আমার সাথে কে কে পানিতে নামবে। তো আমি জানি না আমার সাথে কে কে পানিতে নামবে। তো যাই দেখি, ওখানে বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে অলরেডি সেখানে রয়েছে। তো দেখি এদের সাথে গিয়ে আরে ভাই মিশর আইসেন, আরব দেশে আসছেন, আরবের কোনো নদীতে সাগরে গোসল করবেন, এটা তো হয় না। চেঞ্জ করুন কোন জায়গায় ভাই সাহেব? ওইখানে হলো সামনে বিচ, আর আমরা আসছি হলো এই রাস্তা দিয়া। তো আমাদের আলী আঙ্কেলের বাড়ি এখান থেকে মানে 10 মিনিট দূরে। তো এখন আমি গাড়ির ভিতরে জামা কাপড় চেঞ্জ করে ফেলবো,
তারপরে ওখানে গিয়ে পানিতে নামবো। ওই যে আমাদের আঙ্কেলের বাড়ি থেকে আমাকে একজোড়া নতুন জুতা দিছে। বিশ্বাস করেন ভাই, জামাই আসলে একদম মন থেকে বলতেছে, জামাই আসলে যেভাবে আদর করে না বাংলাদেশে, ওই ঢাকা শহর থেকে জামাই যখন গ্রামে যায়, বরিশালে, ফরিদপুর, কোথাও যায়, তো সেখানে গেলে যে ইটা করে, যে আদরটা করে, মনে হইতেছে সেই জামাই আদরটা আমি পাইছি। তো এখানে আর জামাই কি করে? জামাই তো আর খালি হাতে কি যায় নাকি শ্বশুর বাড়িতে যায় না ভাই। আরব দেশে আমার শ্বশুর বাড়ি যায়, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, যা কিছু হচ্ছে আমার চারদিকে, দেখে মনে হচ্ছে আমি কোনো আরব ফ্যামিলিরই মাইয়া জামাই, আর আমি হলো বেদের হলো মানে আমি বেঁধে দিল শ্বশুর বাড়িতে। তো যাই হোক, শ্বশুর বাড়িতে যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, আর ওনাদেরও কিসমতে যাচ্ছিল আর কি। তো যা কিছু আছে আমি আমার মতো করে নিয়ে গেছি। যে এত আতিথিয়তা, এত আপ্যায়ন যা বলার মতো না। তো এখন শখ করছে আমি গোসল করার, তখন আমার শ্বশুর বলতেছে বাবাজি গোসল করবা। তো ঠিক আছে, জামাইয়ের এই শখও পূরণ করে দিই। তার আমার এরকম একটা প্যান্ট দিছে, নিচে আমি জায়গা পরে নিই, কারণ আমার সাইজের জায়গা ওই বাড়িতে নাই, সোজা কথা শেষ, বুঝছেন। আর এই যে 2 জোড়া জুতা দিছে, এখন আমি যাইতে একটু গোসল করার লেগে দেখি কি অবস্থা। এটি তো সেই মাহরেন কারণ বুহাইরা কারুন, বাহারের কারণ। এই যে একটু দিয়ে নি, পরিচয় দিয়ে নি যে কোন জায়গায় কি অবস্থা। এটা কিন্তু ভাই নদী না, নদীর মতো লাগতেছে। নদী কথা সাগর কইছেন আপনারা, কারণ সাগর ওখান থেকে কইছেন না, প্যান করতেছে নদী। এটা নদী নাকি? কারণ নদী মানে নদী, বুহাইরা বাহরুন মানে সাগর। আচ্ছা, বুহাইরা মানে নদী বা হ্রদ। তাহলে এটা কি বুহাইরা কারণ? সেই জন্য সেই বুহাইরা কারণ সূরা 29 নম্বর সূরা কোরআন শরীফে যে 29 নম্বর সূরাটা আছে, আনকাবুত 29 নম্বর সূরা, যে আনকাবুত 29 নম্বর সূরা নাম হলো আনকাবুত। তাই আমার এত মানে ব্রেন যেরকম শার্প না, বুঝছেন, কষ্ট হয় মনে রাখতে সব কিছু। তো যাই হোক, 29 নম্বর সূরার আনকাবুত একটা কাহিনী আছে ওই মিস্টার কারণকে নিয়ে। তো মিস্টার কারণ বলে অনেক কি বলেছিল, কি পয়সা করেছিল, থাকলে জিজ্ঞেস করতাম যেটা লাঠিতে বাড়িতে হালার কত পয়সা করে আছে, কবে ডলার হিসাব করবে না, সব এবার ডলার হিসাব। কি বলে মানে আপনি নামতে বলতে নামবো, নিয়েও নামবো। আচ্ছা, যাই হোক, এই কারণ বলে খুব অহংকারী ছিল, এই ছিল সেই ছিল। তারপর বলে মহান আল্লাহ পাক তাকে পানিশমেন্ট দিয়েছে, তার ধন সম্পদ সহ তারা বলে নদীতে ডুবে মারছে। এই হইল পুরা কাহিনী। তো যাই, এই কারণে এটা খোলার দরকার আছে না। টি শার্ট না আসলো কেন? খালি গিয়ে গোসল করেন এখানে? হ্যাঁ, কি বলছে? মানে পয়রা গেঞ্জি হয়ে গেল, আমি কেমনি কি শুকায় যাবে অল্প সময়? হ্যাঁ, অল্প শুকায় যাবে। আমার মন পুরো গোসল করা দরকার। لا وكله يعني كله ايوه هذا ميه مالحه ملحه ময়লা পানি। ملحه ময়লা পানি বলতে। এই জন্য পানির স্মেলও খারাপ, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা বাবা আরো পারবা না, কারণ পরিষ্কার হবে নীল। আর এটা পানির চেহারা সেখান থেকে পারবা না ভাই, বাবা পারবা না। অবস্থা বাদ দেই, পানি যত নাম না, আসলে পানি দিয়ে গেলে গন্ধ, এই গন্ধ পানি কপাল আছে তো রাস্তায় ভাইরা ভাই, গঙ্গ কপালের লোহিত সাগর চলবে না, ফেরনের কপালে তো ভালো একটা সাগর চলছে, ওটা একটা ব্র্যান্ড নেই। কি লোহিত সাগর একটা ব্র্যান্ড নেই, কপালে এগিয়ে আসে। এই পচা পানি থেকে গেলাম না, সূরা নাম্বার 29 নম্বর সূরায় যে আনকাবুত, 29 নম্বর সূরা, ওই আনকাবুত ইয়া তর্জমা করে পড়ো না। ইয়া দেখো আল্লাহ, কারণ যে বাদশা ছিল তখন এই এখানকার অঞ্চল আর কি, তাদের বলে তার ধনী সম্পদ সহ এখানে দুবাই আমার আমি তো লাই যাই। তো যাই হোক, আমার শ্বশুর, আমার শালা,
কালো সামনে দেখা যায় ক্যামেরাটা ঘুরে এর কি অবস্থা? তো যাই হোক ভাই, ভিডিওটা লম্বা করতে যাচ্ছে না।